বাগদাদের ঈগলকে বন্দি করে রাখার মতো খাঁচা এখনও বুশ তৈরি করতে পারেনি, তাই এখনই যদি তাকে আটক করি তাহলে রাখব কোথায়? স্বাভাবিক ভাবলেশীনভাবে সৈনিক বলল। এবার আর ঈগলের মুখে কোনো কথা সরল না। সে সত্যি সত্যি এবার অবাক হলো। কে এই সৈনিক যুবক? কি তার পরিচয়? কিভাবে সে তাকে চিনল? ইত্যাদি চিন্তায় সে নীরব হয়ে গেল। ঈগল ভাই, আমার পরিচয় নিয়ে তোমার চিন্তিত হবার প্রয়োজন নেই, সৈনিক বলল। বিখ্যাতদের সবাই চেনে, বিখ্যাতরা সবাইকে চেনে না। এটা আবশ্যকও নয়, প্রয়োজনও নয়। আমার নাম খালেদ, তোমাকে আমি ভালোভাবেই চিনি। তুমি আমাকে একটা সমস্যার সমাধান দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। তোমার সমস্যাটা কি খুলে বলো আমাকে, ঈগল বলল। আমি সমাধানের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। সমস্যাটা প্রকৃতপক্ষে আমার নয়, খালেদ বলল। তবে যার সমস্যা সে ব্যাপারটা আমার উপর সোপর্দ করায় তার সমস্যা এখন আমারই সমস্যা। আচ্ছা, সমস্যাটা বলবে তো, নতুবা সমাধান দিব কিভাবে? ঈগল বলল। চেকপোস্টে যে দুজন মার্কিন সৈনিক চেকিং করছেন তার মধ্যে একজনের নাম জর্জ হ্যারিসন। সে ইরাক এসে ইসলাম ও মুসলমানদের বাস্তবতা প্রত্যক্ষ করে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। সে মুসলমান হতে চায়। আমার সাথে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়ায় আমাকে সব খুলে বলেছে। এখন মুসলমান হওয়ার ব্যবস্থা করতে বলেছে, কিন্তু আমি এ ব্যাপারে অজ্ঞ। বলতে গেলে ইসলাম সম্বন্ধে কিছুই আমি জানি না। তাই একজন ভালো মুসলমানের খোঁজ করছিলাম, যে তাকে ইসলাম সম্পর্কে ভালো ধারণা দিতে পারবে, মুসলমান হতে সহায়তা করতে পারবে। আমার দৃষ্টিতে তোমরা মানে মুজাহিদিনরা হলো ভালো মুসলমান। সুতরাং তুমি আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবে বলে আমার বিশ্বাস। সরকারের দৃষ্টিতে আমরা সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারী। তুমি সরকারি লোক হয়ে আমাদেরকে ভালো মুসলমান বলছো কোন যুক্তিতে? ঈগল বলল। তোমার কথা আমি বিশ্বাস করব কিভাবে? ঈগল, আমি সরকারি বাহিনীতে কাজ করছি দুটো কারণে, সৈনিক খালেদ বলল। প্রথমত রুটি রুজির জন্য, দ্বিতীয়ত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্দেশ পালন। তিনি আমাদেরকে সরকারি বাহিনীতে মিশে দেশের পক্ষে কাজ করতে বলেছেন। সুতরাং সরকার তোমাদের সন্ত্রাসী আখ্যা দিলেও আমি ও আমার সঙ্গীরা তা বিশ্বাস করি না। তোমার এ কথারই বা সত্যতা কতটুকু? ঈগলের প্রশ্ন। হায়, তোমাকে যে আমি কিভাবে বিশ্বাস করাবো, সৈনিক খালেদ বলল। তোমাকে যদি আমি সাদ্দাম হোসেনের কাছে নিতে পারতাম তাহলে তিনি এক নিমিষেই তোমাকে বিশ্বাস করাতে পারতেন, কারণ তার কাছে আমাদের নাম পরিচয় সব নথিভুক্ত করা আছে। সৈনিক খালেদের এবারের কথা ঈগল যাচাই করার সুযোগ পেল। সে তার থেকে 5 মিনিট সময় নিয়ে গাড়িতে এলো। এদিকে চেকিংয়ে দাঁড়ানো লাইন অনেকটা কমে এসেছে। 50 থেকে সংখ্যা কমে 20-25-এ এসেছে। সে প্রথমে গাড়িটা টার্ন দিয়ে ফাঁকা জায়গাটা পূরণ করল। লাইনে থাকা অন্য গাড়িগুলো সম্মুখে অগ্রসর হলো। এতক্ষণ গাড়িগুলো এভাবেই দাঁড়িয়েছিল। ঈগল গাড়ির সিটে বসে একটা ব্রিফকেস খুলল। সাদ্দাম হোসেনের দেওয়া রাষ্ট্রীয় নথিপত্রের মধ্যে রিপাবলিকান গার্ডদের তালিকাটা খুঁজল। এই সংক্রান্ত দুটো নথি পেল। একটা অনেক পুরনো, অন্যটা সাম্প্রতিক। সাম্প্রতিকের নথিটাই সে তার কাজের জন্য সহায়ক মনে করল। বাস্তবে হলেও তাই। তাবেদার ইরাকি বাহিনীতে মিশে যাওয়া সাবেক রিপাবলিকান গার্ডদের তালিকা এটা। আরবি অক্ষরের ক্রমানুযায়ী নামগুলো সাজানো বিধায় তাকে বেশি সময় নষ্ট করতে হলো না। অক্ষরের সিরিয়ালে 1548 ক্রমিকে সৈনিক খালেদের পরিচিতি পাওয়া গেল। নামের সাথে ছবির সংযুক্তি থাকায় শনাক্তকরণে মোটেই বেগ পেতে হলো না। ঈগল সৈনিক খালেদের পরিচিতির ব্যাপারে নিশ্চিত হয়ে দ্রুত চেকপোস্টের কাছে এলো। খালেদকে ইশারায় ডাকল। চেকপোস্ট থেকে একটু দূরে গেল। তারপর তাকে বলল, খালেদ, তুমি নিজের পরিচয়টা সত্য দিয়েছ বিধায় মার্কিন সৈনিকের ব্যাপারটাও আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তবে সাবধান, একজন মানুষের ধর্মান্তরের ব্যাপারটি এত সহজে নেওয়া যাবে না, তাও আবার এমন ব্যক্তি যে নাকি আমাদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ। ঈগল ভাই, কিভাবে তুমি আমার পরিচিতির ব্যাপারে নিশ্চিত হলে তা জানতে চাই না, সৈনিক খালেদ বলল। তবে জর্জ হ্যারিসের ব্যাপারে তোমাকে নিশ্চয়তা দিতে পারি, সে আমাদের ধোঁকা দিচ্ছে না। বহুত আচ্ছা, এবার তাহলে কাজ করো, আমার একটা ঠিকানা রাখো।
2 দিন পরে নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময় আমার সাথে দেখা করবে বলে ইগল এক টুকরো কাগজ খালেদার হাতে দিল। সে চিরকুটটা পকেটে রেখে বলল, শুক্রিয়া ইগল, তোমার অনেক মূল্যবান সময় জ্যামে নষ্ট হচ্ছে। তুমি গাড়িটা ওভারটেক করে চলে যাও, চেকপোস্ট আমি সামলাচ্ছি। তুমি যদি ঝামেলায় পড়ো? ইগল আশঙ্কা ব্যক্ত করল। কোনো ঝামেলা হবে না, সৈনিক খালেদ বলল। জর্জ হ্যারিসনকে তোমার কথা বললে সে বরং উচ্ছ্বসিতই হবে। সে এখানকার প্রধান। তবে একটু অপেক্ষা করো, তোমার জন্য একটি স্পেশাল পাস এর ব্যবস্থা করে দেই, যাতে এ সকল চেকপোস্টে ভবিষ্যতে তোমার সময় নষ্ট না হয়। চেকপোস্টের ঝামেলা চুকিয়ে যখন বাগদাদের নগর এলাকায় পৌঁছল, তখন ফজরের আজান শুরু হয়েছে। ইগল আবাসিক এলাকার রাস্তা ধরে এগোচ্ছে। বাগদাদের 5-6টা আস্তানার সবচেয়ে নিরাপদ আস্তানাটাই এখন তার গন্তব্যস্থল। উত্তর দিক থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ আসছে। সেদিকে এখন তার খেয়াল দেওয়ার সময় নেই। তার এখনকার প্রধান দায়িত্ব হচ্ছে ব্রিফকেস দুটো হেফাজত করা। ইগল ভালোই ভালো তার আস্তানায় পৌঁছে গেল। অজু করে প্রথমেই ফজরের সালাত আদায় করে নিল। নামাজ আনতে সে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করল। সারা রাত তেমন কিছু খাওয়া হয়নি। সাদ্দাম হোসেন 1 প্যাকেট বিস্কুট খেতে দিয়েছিলেন, সেটা না খেয়ে পকেটে পড়েছিল। ক্ষুধা নিবারণের জন্য সেটাই খাবে ভাবল। হঠাৎ তার মনে পড়ল ছোট্ট রাহাতের কথা। সেদিন সে বিস্কুট খেতে চেয়েছিল, তাকে বিস্কুট দেওয়া যায়নি, কারণ ইরাকে এখন টাকার বিনিময়েও খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় না। শিশুরা তো তা বুঝতে চায় না, সেজন্যে তাকে বিস্কুট কিনে দেওয়ার ওয়াদা দিয়ে আসতে হয়েছিল। ইগল তাই বিস্কুটের প্যাকেটটা রাহাতের জন্য রেখে দিল। নিজে 2টো শুকনো খেজুর খেয়ে ক্ষুধা নিবারণ করল। রুকাইয়া, মাহমুদা আর সালমা বাগদাদের 3 অগ্নিকন্যা। ইরাক আগ্রাসনের শুরুতে অন্য 10 জনের মতোই এদের চোখে মুখেও ছিল ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তার প্রতিচ্ছবি। জাতির ভবিষ্যতের সাথে নিজেদের ভবিষ্যৎও তারা ধ্বংসের বেলাভূমিতে তলিয়ে যেতে দেখছিল। কিন্তু আজ তাদের চেহারায় ওরকম কোনো অভিব্যক্তি নেই। নিজেদের ভবিষ্যৎকে এখন আর তারা ধ্বংসের তরিতে সাওয়ার ভাবে না। আজ তারা প্রতিবাদী নারীর প্রতিকৃতি। নিজেদের ভবিষ্যৎ তারা নির্দিষ্ট করে ফেলেছে, হয় সম্মানের জিন্দেগি, না হয় ইজ্জতের মৌত। তৃতীয় কোনো পন্থা তারা নিজেদের জন্য নিষিদ্ধ করে নিয়েছে। এজন্যই তারা এখন গোটা ইরাকি নারী সমাজে আলোচিত নাম। বিশেষ করে বিদেশি সাহায্যকর্মীদের নাটকীয় কায়দায় অপহরণ ও দখলদারদের থেকে যথাযথ দাবি আদায়করণ বাগদাদের এই ত্রিরত্নকে করে তুলেছে জীবন্ত কিংবদন্তি তুল্য। ইরাকি নারীদের প্রেরণার উৎস আজ তারা। তাদের অনুসরণে আজ ঘরে ঘরে তৈরি হচ্ছে প্রতিরোধী নারী মুজাহিদা বোন। বাগদাদ থেকে কারবালা, মসুল থেকে বসরা, অমোকসর থেকে ফালুজা, সর্বত্রই ইরাকি নারী আজ প্রতিরোধ ও প্রতিবাদে মুখর। দেশমুক্তির লড়াইয়ে দিন-রাত সমানে ব্যস্ত সময় কাটাচ্ছে রুকাইয়া। তাদের এমনও দিন যাচ্ছে যে তারা আহার নিদ্রারও ফুসরত পাচ্ছে না। নারীদের চিরাচরিত অভ্যাস রূপচর্চা করা, চুলের যত্ন নেওয়া, ঘরদোর সাজগোজ করা, অবসর বের করে গল্পগুজব করা, পরচর্চা করার মতো বিষয়গুলো তারা যেন ভুলেই গেছে। অবশ্য এ সমস্ত কাজগুলো এখন তাদের কাছে বাহুল্য কাজ বলেই বিবেচিত। মাহমুদা তো জোর গলায় বিভিন্ন নারী সমাবেশে একথা বলে বেড়ায়, নারীরা যে সময় রূপচর্চা আর পরচর্চায় নষ্ট করে, সে সময়গুলো কাজে লাগালে দেশ জাতির বহু খেদমত আঞ্জাম দিতে পারত। প্রত্যেক মা যদি তার সময়কে ওই সমস্ত ফালতু বিষয়ের পেছনে ব্যয় না করে তার সন্তানের পিছনে ব্যয় করত, সন্তানকে মানুষ বানানোর চিন্তা করত, তাহলে কারো না কারো একজন সন্তান খালিদ বিন ওয়ালিদ অথবা সালাউদ্দিন আইয়ুবিতে পরিণত হতো। অন্যেরা তার অনুগামী হয়ে তামাম কুফরি শক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করে যেত। জাতি তখন মাথা উঁচু করে বাঁচত। আজ বহুদিন পর বাগদাদের বীর বাহাদুর কন্যারা একত্রে একটি মজলিসে বসেছে কিছুক্ষণ অবসর যাপন করবে বলে। তবে শুধু গল্পের জন্যেই এই আড্ডা জমানো হয়নি। 2টা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের লক্ষ্যে তাদের এই আসর। প্রথমত মাহমুদা ও সালমার বিবাহ সম্পন্নকরণ, দ্বিতীয়ত খ্রিস্টান তরুণী মারিয়া ও জুলিয়ার ইসলাম গ্রহণ অনুষ্ঠান সম্পাদন। অনুষ্ঠানের আয়োজন হয়েছে মাহমুদাদের বাড়িতে।
মাহমুদার বাবা জয়নুল আবেদিন অনুষ্ঠান আগত মেহমানদের স্বাগত জানাচ্ছেন। অবশ্য মেহমানের সংখ্যা নেহায়াতই কম। একান্ত যাদের না বললেই নয়, গুণে গুণে শুধু তাদেরই দাওয়াত করা হয়েছে। সচরাচর বিবাহ অনুষ্ঠানের মতো কোনো বাহুল্যতাও পরিলক্ষিত হচ্ছে না। সব রকম হৈহুল্লোড় আর প্রথা পার্বণ বিবর্জিত একটি শুচিশুদ্ধ অনুষ্ঠানের প্রতিচ্ছবি এই অনুষ্ঠানটি। এ ধরনের বিবাহ অনুষ্ঠান এ যুগে খুবই বিরল। অনুষ্ঠানটি এরকম সুন্দর হওয়ায় বর কনে উভয় পক্ষই খুশি। আগত অতিথিগণ বরদের আগমন প্রতীক্ষায় আছেন। সন্ধ্যার পরপরই তাদের আসার কথা। সন্ধ্যা পেরিয়ে গেছে, বেশ সময় হলো, এখনও তারা আসছে না কেন? সহসা দেখা গেল আঙিনায় একটি মার্কিন পতাকাবাহী মার্সিডিজ বেঞ্জ কার ঢুকছে। বাড়িময় আতঙ্ক ছড়িয়ে পড়ল। মেহমানরা ভয়ে কেঁপে উঠল। অন্দরমহলেও সংবাদ পৌঁছল। রুকাইয়া অস্ত্র হাতে বেরিয়ে এলো। কনেদের কাছে খবর দিতে বারণ করল। সে একটি জানালায় দাঁড়িয়ে এমনভাবে অস্ত্র তাক করল, মার্কিনেরা গাড়ি থেকে বেরোনোর সাথেই যেন খতম করে দেওয়া যায়। আকস্মিক এই বিপদে মাহমুদা ও সালমার মায়েরা কান্না ধরে রাখতে পারলেন না। তবে কনেদের ভয়ে শব্দ করে কাঁদতেও পারছেন না। তবে সবচেয়ে বেশি উৎকণ্ঠায় পড়ল ধর্ম পরিবর্তন করতে যাওয়া মারিয়া ও জুলিয়া। তাদের পূর্ণ বিশ্বাস জন্মে গেল তাদের এখানে আসার সংবাদ পেয়েই মার্কিনিরা এই বাড়িতে হানা দিয়েছে। তারা তৎক্ষণাৎ পরামর্শে এই সিদ্ধান্তে পৌঁছল, যত অত্যাচার আর জোর জবরদস্তি করা হোক, ইসলাম গ্রহণ না করে তারা ফিরে যাবে না। তাতে যদি মৃত্যু হয় তবুও তারা মত পাল্টাবে না। মোট কথা, কালো রঙের মার্কিন মার্সিডিজ বেঞ্জ কারটা বিয়ে বাড়িতে প্রবেশের সাথে সাথে বাড়ির হাসি আনন্দ সব স্তব্ধ হয়ে গেল। কিন্তু গাড়িটা ঘরের সম্মুখে এসে থেমেছে 2-3 মিনিট হলো। এখনও গাড়ি থেকে কেউ নামছে না। আকস্মাৎ গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো এমন 4 জন লোক, যাদের দেখে বাড়ির পরিবেশ পূর্বের মতো বরং তার চেয়েও বেশি আনন্দময় হয়ে উঠল। মেহমানরা সবাই ঘর থেকে বেরিয়ে এলো তাদের স্বাগত জানাতে। তবে সকলের চেহারায় উৎসুক ভাব বিরাজ করছে। তাদের একই প্রশ্ন, বরেরা এই গাড়ি পেল কোথায়? এ যে মার্কিনী কার। সবাই বরকে বরণ করে ঘরে নেওয়ার জন্য অস্থির, কিন্তু বরদ্বয় ঘরে প্রবেশের পূর্বে গাড়িটা হেফাজতের জন্য অস্থির। তারা রুকাইয়াকে তালাশ করল। সংবাদ পেয়ে রুকাইয়া অস্ত্রটি নিরাপদ স্থানে রেখে নেকাব পরে বাইরে এলো। বরবেশী মুজাহিদ মাহমুদুল হাসান তাকে লক্ষ্য করে বলল, রুকাইয়া আপা, আমরা আসার পথে একটি অভিযান পরিচালনা করে এসেছি। সেখান থেকে গনিমত স্বরূপ এই গাড়িটি নিয়ে এসেছি। এটি এখন কি করব? আপনি একটি ব্যবস্থা করুন। রুকাইয়া তাদের মোবারকবাদ দিল এবং ভিতরে গিয়ে আসন গ্রহণের আহ্বান জানালো, আর গাড়ি হেফাজতের দায়িত্ব নিজেই নিয়ে নিল। মাহমুদার বর মাহমুদুল হাসান আর সালমার বর মোহাম্মদ মাহের এবং তাদের দুজনের 2 বন্ধু তাদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসল। তাদের ঘিরে বসে গেল আগত মেহমানবৃন্দ। অল্প সময়ের মধ্যে আগদ এর কার্যক্রম সম্পন্ন করা হলো। সুন্নত হিসেবে খেজুর ছিটানো হলো। বিবাহ অনুষ্ঠান সম্পন্নের পর মাহমুদার পিতা জয়নুল আবেদিন সাহেব দাঁড়ালেন। উপস্থিত মেহমানদের উদ্দেশ্যে বললেন, সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর অসীম অনুগ্রহে আমরা একটি পবিত্র কর্ম সম্পাদন করলাম। এরই সাথে সাথে আমি আপনাদের আরও একটি খুশির খবর দিতে চাই। এ পর্যন্ত বলে তিনি চুপ হয়ে গেলেন। তার অসমাপ্ত কথায় মেহমানদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলো। তিনি রুকাইয়ার সন্ধান করছিলেন। সে দরজার ওপাশ থেকে বলে উঠল, চাচা যান, আপনি ঘোষণা দিয়ে দিন, ওরা তৈরি হয়েই আছে। জি সম্মানিত অতিথিবৃন্দ, যেটা বলছিলাম, আমি আপনাদের একটি খুশির খবর দেব। জয়নুল আবেদিন সাহেব বললেন, তা হলো এখন আরেকটি পবিত্র অনুষ্ঠান সম্পাদিত হবে। মেজবান সাহেব, এটাও কি বিবাহ অনুষ্ঠান? জনৈক বয়স্ক মেহমান কৌতূহল চেপে রাখতে না পেরে বলে উঠলেন, এটা কোনো বিবাহ অনুষ্ঠান নয় সম্মানিত অতিথি। জয়নুল আবেদিন সাহেব বললেন, এ হলো ধর্ম পরিবর্তনের অনুষ্ঠান। তারপর তিনি সংক্ষেপে মারিয়া ও জুলিয়ার পরিচয়, তাদের ধর্ম পরিবর্তনের প্রেক্ষাপট বিবৃত করলেন। সেই সাথে তাদের অনুষ্ঠানে হাজির হতে ডেকে পাঠালেন। খানিক বাদে রুকাইয়া তাদেরকে ইসলামী পোশাক পরিয়ে নিয়ে এলো। মারিয়া ও জুলিয়াকে আজ অন্যরকম সুন্দর লাগছে।
তাদের হিজাব পরা মুখচ্ছবি পূর্ণিমার চাঁদের মতো চকমক করছে। এ যেন সত্যি সত্যি আকাশের চাঁদ দুনিয়ায় নেমে এসেছে। ইসলামী পোশাকে হিজাবে নারীদের যে এত সুন্দর লাগে তা মারিয়া ও জুলিয়া ভাবতেও পারেনি। এই পোশাকে প্রথমে তারা নিজেরাই নিজেদের চিনতে পারছিল না। আয়নার সামনে দাঁড়িয়ে তারা চমকে গিয়েছিল। মনে হয়েছিল আয়নাটা জাদুর তৈরি, ওটা যেন নিজে নিজেই তাদের ছবি পরিমার্জন করছে। এই পোশাক শুধু যে তাদের বাহ্যিক রূপের পরিবর্তন এনেছে তাই নয়, তাদের অন্তর জুড়েও পবিত্রতার এক সোনালি আবহ ঢেউ খেলে গেল। মারিয়া ও জুলিয়া হাজরানে মজলিসে উপস্থিত হওয়া মাত্র সভা জুড়ে নীরবতা ছেয়ে গেল। সকলের আকর্ষণের কেন্দ্রতে পরিণত হলো তাদের পবিত্র অবয়ব। অভাবিত সৌন্দর্য জ্যোতি সকলের কাছে স্বর্গীয় আভারূপে গণ্য হতে লাগল। স্নেহ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধায় রূপান্তরিত হয়ে নিমিষেই সকলের দৃষ্টি নিম্নগামী হল। আমরা এই মেয়েদের মুখ থেকে কিছু শুনতে চাই, বয়োজ্যেষ্ঠ সেই মেহমান বলে উঠলেন। কেন তারা মুসলমান হচ্ছেন, কোন জিনিসের প্রভাবে তারা ইসলামের দিকে আকৃষ্ট হলেন, খ্রিস্টবাদ ও ইসলামের মধ্যে তারা প্রকৃত ব্যবধান কি দেখলেন, এই বিষয়গুলো সংক্ষিপ্তকারে বললে খুবই প্রীতি হতাম। অবশ্য তাদের আপত্তি থাকলে আমার দাবি প্রত্যাহার করে নিলাম। অন্যান্য অতিথিবৃন্দও এই বয়োজ্যেষ্ঠ মেহমানের প্রস্তাবকে সমর্থন করলেন। মারিয়ারা এতগুলো মানুষের আবেগ আগ্রহ অগ্রাহ্য করতে পারল না, তাই পরামর্শ করে প্রথমে মারিয়া দাঁড়িয়ে বলতে শুরু করল, সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো জ্ঞান ও যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি তো এমন ব্যক্তি যে কিনা কদিন পূর্বেও আপনাদের জাত শত্রু ছিলাম। তখন আমার চেষ্টা ছিল আপনাদেরকে খ্রিস্টান বানানো, কিন্তু আল্লাহর মর্জি আজ আমরাই আপনাদের ধর্ম গ্রহণ করতে যাচ্ছি। আর এ কাজটা হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছায় ও সজ্ঞানে। এর জন্য না কেউ আমাদের কোনো লোভ দেখিয়েছে আর না কোনো চাপ প্রয়োগ করেছে। কারো ভয় অথবা ভালোবাসার খাতিরেও কাজটা হচ্ছে না। যা হচ্ছে তা হলো নিজস্ব প্রয়োজনেই আমরা ইসলাম গ্রহণ করছি। আমাদের কাছে প্রশ্ন এসেছে, আমরা কেন মুসলমান হচ্ছি, কিসের প্রভাবে হচ্ছি এবং খ্রিস্টবাদ ও ইসলামের মধ্যে আমরা কি কি ব্যবধান প্রত্যক্ষ করলাম। আমি হয়তো আপনাদের জিজ্ঞাসার যথাযথ উত্তর দিতে সমর্থ হব না, তবে শুধু একটুকু আরজ করতে চাই যে ইসলাম সে তো কবুল করারই বিষয়। গোটা মানবজাতির কল্যাণার্থেই বিশ্বস্রষ্টা এই ধর্মটি মনোনীত করেছেন। এর ব্যাপ্তি প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এর মাঝে যত ধর্মই স্রষ্টা থেকে এসেছে সবই ইসলাম, তবে স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন ভিন্ন নামে নামকরণ হয়েছে। ইসলাম সম্পর্কে ক্ষুদ্র গবেষণায় আমার এটাই অনুমিত হয়েছে, কিন্তু গির্জা আমাদের দেমাগের উপর ভ্রান্তির এক আবরণ লেপ্টে দিয়েছিল। যদ্দরুন আমরা আলোকে অন্ধকার, সাদাকে কালো, সত্যকে মিথ্যা এবং ধোঁকা প্রতারণাকে মুক্তির পথ ভেবেছিলাম। অর্থাৎ গির্জার শিক্ষা অনুযায়ী আমরা সত্য, সঠিক, নির্ভেজাল ইসলামকে মিথ্যা, ভুয়া আর বানোয়ার ধর্ম বলে উড়িয়ে দিতাম, আর ধোঁকা প্রতারণায় বিকৃত খ্রিস্ট ধর্মকে মুক্তির পথ সাব্যস্ত করতাম। মূলত আমরা আলোর সন্ধানে আলেয়ার পেছনে ছুটছিলাম। মহান আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের জন্য হিদায়াতের বাহক পাঠালেন, আর সেই বাহক হল বোন রুকাইয়া বিনতে আসাদ। এ পর্যন্ত বলে মারিয়া হাজরানে মজলিসে তাদের অপহরণ থেকে শুরু করে 5 দিনের বন্দি জীবনের সমস্ত ঘটনা বিবৃত করল। বন্দিত্ব থেকে মুক্তির পর ইসলাম নিয়ে তাদের গবেষণা, রুকাইয়া কর্তৃক সেই গবেষণায় সর্বাত্মক সহায়তা, গির্জা কর্তৃক যিশুর খোদায়িত্ব, প্রাশ্চিত্য ও তৃত্ববাদ ইত্যাদি বিষয়ে অসংলগ্ন ও ভিত্তিহীন জবাব প্রদান, খ্রিস্ট জগৎ কর্তৃক ইসলামকে সমূলে বিনাশ করার পরিকল্পনার বিষয়াবলী বিস্তারিত বর্ণনা করল। এছাড়াও সেই খ্রিস্টবাদ ও ইসলামের ব্যবধানগুলো এত সূক্ষ্ম ও সুন্দরভাবে উপস্থাপন করল যে উপস্থিত মেহমানগণ তো বটেই, স্বয়ং রুকাইয়াও অবাক হল তার অতি অল্প সময়ের ব্যবধানে এই গভীর উপলব্ধির বিষয় অবলোকন করে। মারিয়া তার বক্তব্য শেষ করে বসল। এবার জুলিয়া দাঁড়ালো, ভূমিকা ছাড়াই বলা শুরু করল, আমি মুসলমানদের গাফলতি আর আত্মভোলা অবস্থান দেখে অবাক হয়ে যাই। যে ধর্ম পৃথিবীতে এসেছে গোটা মানবজাতির কল্যাণ সাধনে, তার নাম সর্বস্ব অনুসারীরা
নিজেরাই আজ অকল্যাণের সরোবরে হাবুডুবু খাচ্ছে। যেখানে মুসলমানগণ মিথ্যা ধর্মাবলম্বীদের কাছে সত্য ধর্মের আবেদন তুলে ধরবে, তাদের সত্য গ্রহণে উদ্বুদ্ধ করবে, উৎসাহ দিবে, সহায়তা করবে, সেখানে তারাই সত্য থেকে বিমুখ হচ্ছে, উৎসাহ উদ্দীপনা হারিয়ে হতাশায় ডুবে যাচ্ছে, সহায়তার জন্য অপরের কাছে হাত পাচ্ছে। তাদের অবস্থা আজ ওই ব্যক্তির মতো যে পানির দরিয়ায় ভেসে পিপাসায় ছটফট করে বলছে, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। আপনারা আমাকে ক্ষমা করবেন। একটু থেমে জুলিয়া বলল, আপনাদের হেয় করার জন্য আমি কথাগুলো বলছি না, বরং আপনাদের অবগতির জন্য বলছি। খ্রিস্টানরা তাদের বাতিল ধর্মের প্রচার প্রসারের নিমিত্তে দুনিয়াব্যাপী লাখ লাখ প্রচারকের মাধ্যমে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার অর্থ খরচ করে চলছে। তাদের লক্ষ্য খ্রিস্ট ধর্মের অনুসারীর সংখ্যা বাড়ানো, কিন্তু এজন্য তারা সর্বদা চতুরতার সাথে কাজ করে। তারা জনসাধারণের সমস্যার সমাধানের কথা বলে তাদের সাথে সখ্য গড়ে তোলে, অনুদান ও সেবার মাধ্যমে মন জয় করে, তারপর সুযোগ মতো ছলে বলে কৌশলে তাদের ধর্মান্তরিত করে। আজ ইরাকের উপর যে হামলা হয়েছে তা নিছক সাদ্দাম উৎখাতের যুদ্ধ নয়। ইরাককে একটি পূর্ণাঙ্গ খ্রিস্ট রাজ্য বানানোই মূলত এই হামলার উদ্দেশ্য। এর সূত্রপাত করেছিল 1917 সালে ব্রিটেন। এ সময় লন্ডন বাগদাদ দখল করে ঔপনিবেশন গড়ে তুলেছিল, যার ফলে ইরাকে আজ 50 লাখ খ্রিস্টান অধিবাসী বর্তমান। কিন্তু এই সংখ্যায় তারা সন্তুষ্ট নয়। আমার হাতে চার্চের একটি পরিকল্পনা ফাইল আছে, এর দিকে একটু খেয়াল করুন। একটি নতুন রাষ্ট্র আমাদের হস্তগত হয়েছে, যা যিশুর দয়া ও অনুগ্রহের প্রতিফলন। খ্রিস্টের বাণী প্রচারের এক অপূর্ব সুযোগ এসেছে। ইসলাম আর এদেশের রাষ্ট্রধর্ম থাকবে না, খ্রিস্ট ধর্ম সেই স্থান দখল করে নেবে। এ লক্ষ্যে জনগণের মনে চিন্তার স্বাধীনতা ও নব অনুসন্ধিৎসার আবির্ভাব ঘটাতে হবে। বিশেষত ছাত্র সমাজে ইসলামের প্রতি বিতৃষ্ণার ভাব সৃষ্টি করতে হবে। ছাত্রছাত্রীদেরকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা সামগ্রী সরবরাহ করতে হবে। বেশি বেশি মিশনারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এতিম, পঙ্গু, অসহায়দের প্রতি বিশেষ নজর দিতে হবে। যুদ্ধাহতদের চিকিৎসার জন্য বিশেষ টিম গঠন করতে হবে। এসব সেবার পাশাপাশি যীশু খ্রিস্টের মহানুভবতার ধারণা দিতে হবে। সহায়তা হিসেবে দৈনন্দিন খাবারের যেসব সামগ্রী বিতরণ হবে, যেমন আটার প্যাকেট, খেজুরের প্যাকেট, পানির বোতল, ঔষধের বক্স ইত্যাদির সাথে খ্রিস্টান মিশনারিদের পক্ষ থেকে গিফট, এই লেবেলটি এঁটে দিতে হবে। সেই সাথে প্রত্যেককে একটি করে আরবিতে লেখা যীশু খ্রিস্টের জীবনী দেওয়া হবে। আমাদের এ কাজ করতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। আমাদের দৈনন্দিন প্রার্থনা হবে যেন নতুন নতুন দম্পতি আমাদের এই কাজের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হয়। খ্রিস্টবাদের এই মহৎ কর্মযজ্ঞ আঞ্জাম দিতে যত অর্থের প্রয়োজন তা মিশনারি সম্মিলিত পরিষদ যোগান দেবে। খ্রিস্টের অনুসারীদের মনে রাখতে হবে, আমরা যদি উপরোক্ত কর্মযজ্ঞ সুন্দর মতো আঞ্জাম দিতে পারি, তবে ঈশ্বর মুসলমানদের হৃদয়ের দ্বার খ্রিস্টের বাণী গ্রহণের জন্য উন্মুক্ত করে দেবেন। আর এভাবেই আমরা এ দেশবাসীকে যিশুর শিষ্য বানিয়ে আমাদের পবিত্রতার জয়গানে আনন্দ করব। শ্রদ্ধেয় উপস্থিতি, আপনারা জানেন আমরা দুজন ছিলাম এই মিশনারি সংস্থার কর্মী। এর জন্য আমরা নিজেদের জীবন যৌবন কোরবান করতেও প্রস্তুত ছিলাম। আমরা বিশ্বাস করতাম এর বিনিময়ে কুমারী মাতা মেরির সাথে আমরা স্বর্গীয় অবস্থানের সুযোগ পাব। কিন্তু গির্জার রাহেবগণ আমাদের সাথে যে আচরণ করেছেন, তাতে আমার মনে হয় নরক ভিন্ন অন্য কোনো স্থান আমাদের জন্য উপযুক্ত নয়। অবশ্য এই উপলব্ধিও এসেছে ইসলামের সাথে পরিচয়ের পর। ইতিপূর্বে পাপের সেই অন্ধকার গলিকেও আমরা মুক্তির সোপান বিবেচনা করতাম। এই প্রেক্ষিতে আপনাদের প্রতি আমার আন্তরিক আহ্বান, পবিত্র ইসলামের শুদ্ধতা মানসিকতা অন্যদের নিকট তুলে ধরুন। নিজেরা ধর্ম পালনে আরও যত্নবান হন। সর্বোপরি খ্রিস্টবাদের নাপাক সয়লাভ থেকে দেশ, জাতি ও ধর্মকে রক্ষাকল্পে ময়দানে নেমে পড়ুন। মনে রাখবেন, সরাসরি মার্কিন সৈনিকদের সাথে যুদ্ধ লড়াইয়ের চেয়ে এই ময়দানে লড়াই করা কোনো অংশে কম নয়। কারণ খ্রিস্টানদের ধর্মান্তকরণের এই ধারা রুখতে না পারলে যুদ্ধ জয় করে যখন ঘরে ফিরবেন, তখন দেখবেন আপনার ঘরের লোকেরাই খ্রিস্টান হয়ে গেছে। পাড়াপড়শিদের অবস্থাও একই। তখন আপনার যুদ্ধ জয়ের ফলাফল কী দাঁড়াবে? আমি জানি
মার্কিন বাহিনী বেশি দিন ইরাকে অবস্থান করবে না। তারা একটা পাতানো নির্বাচন দিয়ে একটা পুতুল সরকার গঠন করে সৈন্য প্রত্যাহার করে নেবে। ওই সরকারকে পাহারা দেওয়ার জন্য হয়তো সামান্য কিছু সৈনিক থেকে যাবে। এরপর সর্বাত্মকভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ শুরু হবে। কাজ করবে গির্জার লোকেরা, সরকার দেবে সাপোর্ট। সুতরাং ইরাকিদের আজ লড়াই করতে হবে দুই ময়দানে। আমার সর্বশেষ কথা হলো, আমরা এদেশে এসেছিলাম সেবার আড়ালে ধর্ম প্রচার করতে। এই মিশন থেকে আমি অন্তত পিছপা হতে চাই না। এতদিন বাতিল ধর্মের প্রচার করেছি, এবার সত্য ধর্মের প্রচার করব। এ কাজে আমাকে সার্বিক সহযোগিতা করতে কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। মারিয়া, রুকাইয়া সহ উপস্থিত সকলেই হাত তুলল, কিন্তু একজন লোকের হাত শুধু উঠল না। সে হলো বয়োজ্যেষ্ঠ মেহমানের হাত। বিষয়টি অন্য কেউ খেয়াল না করলেও জুলিয়ার সতর্ক দৃষ্টি এড়াল না। অবশ্য ইতিপূর্বে লোকটির কণ্ঠস্বর এবং প্রশ্নের ধরনেই তার মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল। এবার হাত না তোলায় সন্দেহটা প্রগাঢ় ধারণায় রূপান্তরিত হলো। তবে প্রমাণ করার সময় এখনও আসেনি। জুলিয়ার বক্তব্যের পর শুরু হলো তাদের ধর্ম পরিবর্তনের প্রক্রিয়া। এটা এমন জটিল কোনো প্রক্রিয়া নয়, কেননা প্রকৃতগতভাবেই প্রতিটি মানব শিশুই ইসলামের উপর জন্ম নেয়। তারপর বড় হয়ে সে পারিপার্শ্বিক পরিস্থিতির শিকার হয়ে ইসলাম থেকে দূরে সরে যায়। ধর্মের নামে ছড়িয়ে থাকা অসংখ্য অধর্মের মধ্যে সে সবচেয়ে কাছেরটার মধ্যে ঢুকে যায়। পুনরায় যদি কেউ স্বধর্মে অর্থাৎ ইসলামে ফিরতে চায়, এক্ষেত্রে তার তেমন কঠিন কোনো বাধা ডিঙ্গাতে হয় না। তবে পবিত্র ধর্মে প্রবেশের পূর্বে শারীরিক পবিত্রতা অর্জন করতে হয়, অর্থাৎ গোসল করতে হয়। এরপর পবিত্র কালিমা পড়ে নিয়েই সে একজন মুসলিম রূপে গণ্য হয়ে যায়। মারিয়া ও জুলিয়ার গোসল পর্ব ইতিপূর্বেই সম্পূর্ণ করা হয়েছে, বাকি শুধু কালিমা পড়া। অবশ্যই ইতিমধ্যে কালিমাও তারা পড়ে নিয়েছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। কাজী মাওলানা সুলাইমান আব্দুল আজিজ এই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবেন। তিনি যেই না তার কাজ শুরু করবেন, এরই মধ্যে সেই বয়োজ্যেষ্ঠ মেহমান বলে উঠলেন, মাওলানা সাহেব, আপনি এই বিদেশি মেয়েদের যে ধর্মান্তরিত করছেন, এ ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কি না তা জেনে নিয়েছেন? আবার এমন না হয় যে এই মহৎ কাজ করতে গিয়ে আপনি নিজেই কোনো ঝামেলায় পড়ে যান। এমন একটি সময়োপযোগী পরামর্শে কাজী সাহেব দোটানায় পড়লেন। বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বীর কথাকে উপেক্ষা করা যাচ্ছে না, আবার অনুষ্ঠানও বর্জন করতে পারছেন না। এ ব্যাপারে তিনি জয়নুল আবেদিনের দৃষ্টি আকর্ষণ করলেন। তৎক্ষণাৎ জুলিয়া ডাকল জয়নুল আবেদিন সাহেবকে, পাশের কামরায় নিয়ে গেল তাকে। চাচা যান, এই মুরব্বী লোকটা কে? আপনাদের কেমন আত্মীয় উনি? বয়োজ্যেষ্ঠ লোকটার দিকে ইঙ্গিত করে জুলিয়া বলল। তার প্রশ্নে জয়নুল সাহেব হয়রান হয়ে গেলেন। লোকটা তাদের কোনো আত্মীয় নয়ই, বরং তাকে ইতিপূর্বে কোথাও দেখেছেন বলেও মনে পড়ে না। জুলিয়াকে তিনি কি উত্তর দেবেন তা ভেবে পাচ্ছেন না। তাকে এই অবস্থা থেকে উদ্ধার করল জুলিয়াই। চাচা যান, আমি জানি আপনি এই প্রশ্নের উত্তর দিতে অপারগ। ওনাকে আমি চিনি মারিয়াও। ইরাকে আমরা যে গির্জার আশ্রয়ে থাকতাম, উনি সেখানকার ফাদার। ওনার বেশভূষা ও লম্বা সাদা দাড়ি আমাকে এতক্ষণ ধোকায় ফেলেছিল। ওনার নাম ফাদার সান্দ্রা কেভিনিন। উনি মোটেই বৃদ্ধ নন, এই বেশটা তার ছদ্ম। লোকটা বড়ই চতুর, তবে উনি যে একেবারে এ পর্যন্ত চলে আসবেন তা আমরা ভাবতেও পারিনি। মামুনি, আমাকে এখন কি করতে হবে বলো? জয়নুল সাহেব ব্যস্ততার সাথে বললেন। মেহমানরা যে অপেক্ষারত। আপনি মেহমানদের আমার কথা বলুন যে আমার খুব ক্লান্তি অনুভূত হচ্ছে। জুলিয়া বলল, 5 মিনিট বিশ্রাম নিয়েই আমি ফিরছি, আর মারিয়া ও রুকাইয়া আপুকে আমার কাছে পাঠিয়ে দিন। উদ্ভূত পরিস্থিতি জয়নুল আবেদিন সাহেবকে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিল। বেচারার ভাগ্যটা এমন, তিনি সর্বদা ঝামেলা মুক্ত থাকা পছন্দ করেন, কিন্তু তার কোনো কাজই ঝামেলা ছাড়া শেষ হয় না। এটা কেবল তার বেলাতেই বলবো কেন, দুনিয়ার অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এমনটা ঘটে। তার মধ্যে মুমিনদের বেলায় একটু বেশি ঘটে, কেননা হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার আর কাফির অবিশ্বাসীদের জন্য বালাখানা। সুতরাং কারাগারে আসামি যেমন নিজ ইচ্ছা খেয়াল ও ভালো লাগা অনুযায়ী কোনো কাজ করতে পারে না, ঠিক মুমিনরাও দুনিয়া নামক জেলখানায় অনুরূপ জীবনযাপন করবে, এটাই হাদিসের শিক্ষা। তাই এ সকল ঝামেলার মধ্যে পড়লে জয়নুল আবেদিন সাহেব এই হাদিসটি বারবার আওড়ান, আর এতেই তিনি মনের তৃপ্তি খুঁজে পান।
আজও তাকে একই কাজ করতে হলো এবং মনের অস্বস্তি ভাবও দূর হলো। ইগল সারাদিনের কাজ শেষ করে বিকালবেলা বাগদাদের অন্যতম প্রসিদ্ধ এতিমখানাটিতে গেল। সেখানকার মসজিদে আসরের নামাজ আদায় করল। নামাজের জামাত অল্প আগে শেষ হয়েছে, তাই সে একা একা নামাজ পড়ল। নামাজ পড়া অবস্থায় সে একটা কান্নার আওয়াজ শুনতে পেল, কচি কণ্ঠের ফোপানো কান্না। নামাজে সালাম ফিরিয়ে সে লক্ষ্য করল মসজিদের উত্তর কর্নারে একটি খামের আড়ালে ছোট্ট একটি শিশু প্রার্থনারত, সেই কাঁদছে। ছেলেটির বয়স 10-12 বছরের বেশি হবে বলে মনে হলো না। ইগল তার কাছে গেল এবং পাশ ঘেঁষে বসল। ছেলেটি এতই নিবিষ্ট মনা যে সে তা টেরও পেল না। প্রার্থনায় সে শুধু কাঁদছেই, তেমন কিছু বলছে না। এতটুকু ছেলে কী বার বলবে? কিছুক্ষণ পরপর আল্লাহ আল্লাহ বলছে, আর বলছে উম্মি, আবি, জাদ্দি। ইগল প্রায় 10 মিনিট বসে শিশুটির শকাতর কান্না অবলোকন করল। তার কান্নার গতি ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, তাই সে তার পিঠে আস্তে করে হাত বোলালো। সাথে সাথে সে তার কোলে নেতিয়ে পড়ল, কান্নাও থেমে গেল। শিশুটির সার্বিক অবস্থা অনুধাবন করতে তার তেমন বেগ পেতে হলো না। পিতামাতা হারা অনাথ শিশু, সে কাঁদছিল তাদের স্মরণে। তার এটুকু বুকে কত বড় ব্যথার পাহাড় চেপে আছে তা কে বুঝবে? এই পাহাড় বহনের সাধ্য যে তার নেই। এই মুহূর্তে ইগল তার পিঠে হাত না বোলালে ওর কচি বুকটা হয়তো ফেটে চৌচির হয়ে যেত। ইগল শিশুটিকে ফ্লোরে শুইয়ে দিল। সাথে থাকা বোতলটা বের করে তার চোখে মুখে পানি ছিটালো। 2-3 মিনিট পর সে চোখ খুলল। ইগল তাকে ফ্লোর থেকে উঠিয়ে কোলে তুলে নিল। শিশুটি আম্মি আম্মি তথা চাচ্চু চাচ্চু বলে তার গলা জড়িয়ে ধরল। সেও পরম মমতায় তাকে বুকের সাথে জড়িয়ে নিল। এই পৃথিবীতে দুঃখীদের বেদনা দুঃখীরাই বেশি বোঝে। এদিকে মসজিদ সংলগ্ন এতিমখানার খেলার মাঠে ছেলেরা খেলাধুলায় মেতে উঠেছে। তাদের হৈহুল্লোড়ের শব্দ মসজিদে বসেও শোনা যাচ্ছে। ইগল শিশুটিকে নিয়ে খেলার মাঠের দিকে যেতে চাইল, কিন্তু সে কিছুতেই সেখানে যাবে না বলে জানালো। তার এমন আচরণে সে অবাক না হয়ে পারল না।